এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই পৃথিবীর ভিতরে যারা দুইটা কাজ করবে, এক নম্বর হলো ইমানদার হবে, দুই নম্বর হলো নেক আমল যারা করবে, আমার আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের ভিতরে তুমি চিরকাল থাকবা, কোনোদিন তোমাকে সেই জান্নাত থেকে বের করে দেওয়া হবে না। চিরকাল বলতে আমরা কি বুঝি? চিরকাল বুঝি না, পরকাল বুঝি না, কবর জগৎ বুঝি না, বিদায় আজকে আমাদের এই দুরবস্থা। এই জন্যই আজকে আমাদের খুব কঠিন পরিস্থিতি। মুসলমান ভাইরা আমার, সূরা আনফালের আল্লাহ তাআলা ঈমানদারের যে 5টা শর্ত দিয়েছেন, এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক নম্বর ঈমানদার যারা, তাদের 5টা শর্তের এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখন কোন ঈমানদারের সামনে এক আল্লাহ রব্বুল আলামিনের আজমত এবং বরত্বের কথা বলা হবে, আল্লাহ তাআলার ক্ষমতা এবং পাওয়ারের কথা বলা হবে, ওই ঈমানদার তার অন্তরটা থরথর করে কেঁপে উঠবে। ও মুসলমান, তুমি যদি ঈমানদার হয়ে থাকো, অবশ্যই আল্লাহর ঘর মসজিদ থেকে যখন কি করা হবে, আজান দেওয়া হবে, তুমি আর কাজে টিকতে পারবা না, ঘরে থাকতে পারবা না, দোকানে বসে থাকতে পারবা না, আড্ডায় বসে থাকতে পারবা না, দুনিয়ার কোনো বিষয় নিয়ে, দুনিয়ার কোনো কাজ নিয়ে তুমি থাকতে পারবা না। মা বোন যারা আছে, কোনো সময় তারা আল্লাহর হুকুম বাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে, নামাজ আদায় করা ছেড়ে দিয়ে অন্য কোনো কাজে তারা লিপ্ত হতে পারবে না। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার নাম যখন তোমার কানে পৌঁছে যাবে, অন্তরটা থরথর করে কেঁপে উঠবে, অন্তরের ভিতরে ভয় চলে আসবে। আহারে, একমাত্র স্রষ্টা হলো আল্লাহ, গোটা দুনিয়া আল্লাহর, আসমান জমিন আল্লাহর, সব কিছু আল্লাহর, আমিও আল্লাহর। একটা সময় এই দুনিয়ায় ছিলাম না, এখন আছি, আবার দুনিয়ায় থাকবো না। এই দুনিয়াতে আসার পিছনে দুনিয়ার কারো কোনো হাত ছিল না, একমাত্র আমার আল্লাহ। আল্লাহ আমাকে কি করেছেন? উপযুক্ত মানুষ বানায়া দুনিয়ায় পাঠাইছেন। আমার আল্লাহ তাআলা আমার হাতটা সুন্দর করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা রব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষেরা শোনো, যেই রব তোমাকে সৃষ্টি করলো, যেই রব তোমাকে দুনিয়ায় পাঠাইলো, ওই সম্মানিত রবের ব্যাপারে কে তোমাকে ধোঁকায় ফেললো, কে তোমাকে গুমরাহ করে ফেললো? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে এ দুনিয়ার মানুষেরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এক একজনকে এক একভাবে আকৃতি দিয়ে সুন্দর করে দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ ইচ্ছা করলে ওই মায়ের গর্ভের ভিতরে আমি আল্লাহ তোমাকে বিকলাঙ্গ করে, বাক প্রতিবন্ধী করে আমি আল্লাহ দুনিয়ায় পাঠাইতে পারতাম। আমি আল্লাহ ইচ্ছা করলে এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যাদেরকে আমি প্রতিবন্ধী বানায় দুনিয়ায় পাঠাইলাম। অসংখ্য মানুষ আছে, চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, মুখ আছে, জিহ্বা আছে, সব আছে, কথা বলতে পারে না, দেহটা সুন্দর আছে, কিন্তু মুসলমান বুঝে না, তার মাথাটা ভালো না, নষ্ট করে দিয়েছে। ও মুসলমান, বোঝার মতো শক্তি দেয় নাই। আল্লাহ তাআলা এমন দুনিয়ার ভিতরে অসংখ্য নজির দিয়েছেন, অসংখ্য মানুষ আছে পা নাই, হাঁটতে পারে না। আমার আল্লাহ তাআলা বলেন বান্দা, তোমাকে চিন্তা করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে
প্রতিবন্ধী করে দুনিয়ায় পাঠাইতে পারত। ও মুসলমান, এই রবের কথা যখন তুমি শুনবা, শোনার পরে তুমি আর বসে থাকতে পারবা না। তোমার অন্তরের ভিতরে জজবা তৈরি হয়ে যাবে, ভয় চলে আসবে। ও মুসলমান বন্ধুরা আমার, আজও আল্লাহ তাআলার সব নিয়ামত গ্রহণ করার পরেও অসংখ্য মানুষ আছে আল্লাহ তাআলার কথা শোনার পরে অন্তরের ভিতরে ভয় তৈরি হয় না। মুসলমান ভাইরা আমার, তুমি যদি খাঁটি ইমানদার হয়ে থাকো, খাঁটি মুমিন মুসলমান হয়ে থাকো, তোমাকে যখন মসজিদ থেকে এলান দিয়ে তোমাকে জানায় দেওয়া হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এই কথা শোনার পরেও তোমরা যারা মসজিদে আসো না, আল্লাহর ঘরে তোমরা যারা হাজিরা দাও না, ও মুসলমান, তোমরা ইমানদার দাবি করতে পারো কিন্তু খাঁটি ইমানদার না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হলো আমার আল্লাহ তাআলা বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন তোমাদের সামনে আল্লাহ তাআলার নিদর্শন বলা হবে, আল্লাহ তাআলা খুঁটিবিহীন নীলিম আকাশ, আল্লাহ পাক কত সুন্দর করে, কত বিশাল আকাশ বানিয়েছেন, কত সুন্দর করে আল্লাহ সূর্যটা সাজিয়েছেন। ও মুসলমান, তুমি আর আমি কত নাফরমানি করি, আল্লাহর কত বিধান লঙ্ঘন করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, রসূলের আদর্শ ছেড়ে দিয়ে শয়তানের আদর্শ গ্রহণ করি। আমার আল্লাহ তাআলা তবুও কখনো তোমার আমার জন্য রিজিক বন্ধ করে নাই, তবুও কখনো আল্লাহ তাআলা সূর্য দিয়ে আলো দেওয়া বন্ধ করে নাই, আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করা বন্ধ করে নাই। ও মুসলমান, কত নাফরমানি করলাম, আমার আল্লাহ বলেন গোলাম, আমি আল্লাহ তোর জন্য গাছে ফল দিলাম, জমিনে ফসল দিলাম, পুকুরে মাছ দিলাম, সাগরে নদীতে পানি দিয়ে জল দিয়ে তোদেরকে আমি সাহায্য সহযোগিতা করলাম। ও গোলাম, আমি আল্লাহ তাআলার নাফরমানি করার পরেও আমি কি করি না? তোদেরকে কোনো জিনিস দেওয়া বন্ধ করি না। ও মুসলমান ভাইরা আমার, এগুলো হচ্ছে সব আল্লাহর নিদর্শন। এগুলো শোনার পরে চিন্তা করতে হবে, আরে এই দুনিয়ার ভিতরে কোনো মূর্তির পক্ষে সম্ভব না। একটা চন্দ্র আবিষ্কার করা মূর্তির পক্ষে সম্ভব না, সূর্য আবিষ্কার করা মূর্তির পক্ষে সম্ভব না, একটা পুকুরের ভিতরে পানি দিয়ে পুকুরটা ভরে দেওয়া, কথা বলেন পারবে? কোনো দিন পারবে না। একমাত্র সব কিছু করার মালিক হল আল্লাহ। ও মুসলমান, কোরআন তেলাওয়াত শোনার পরে, আল্লাহ তাআলার নিদর্শন শোনার পরে ঈমান বেড়ে যাবে, কিন্তু আমাদের অবস্থা তো হয়ে গেছে ভিন্ন রকম। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাআলা বলেন ভরসা রাখতে হবে একমাত্র আল্লাহ তাআলার উপর। ভরসা কার উপরে রাখতে হবে? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে সমস্ত বান্দারা আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহ তাআলা তাদের উপরে, তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। কিন্তু আজকে আমার আপনার দশার ভিন্ন হয়ে গেছে। কেমন ভরসা রাখি আমরা আজকে? এমন ভরসা রাখি, ভরসা করি চাকরির উপরে, ভরসা করি ব্যবসার উপরে, ভরসা করি আমরা পুকুরের উপরে, ভরসা করি ফসলের উপরে, ভরসা রাখি ফলের উপরে। বিভিন্ন রকমভাবে আমরা ভরসা নষ্ট করে দিয়েছি। ভরসা করে আমার সন্তান বিদেশ গেছে, ভরসা করি আমার একটা গাভী আছে, দুধ বিক্রি করে চলবো, এই কয়েকটার উপরে আমি ভরসা করি। আমরা বলে থাকি চাকরিটা না থাকলে চলতে পারতাম না, আমার এই পুকুর না থাকলে চলতে পারতাম না, এই বছরের ধান ভালো না হইলে চলতে পারতাম না, ফসল ভালো না হলে চলতে পারতাম না, এই আমার সন্তানটা বিদেশ না থাকলে আমি চলতে পারতাম না। ও মুসলমান, কথা বলেন ঠিক আছে কিনা? ভরসা আমরা আল্লাহ তাআলার উপরে করি না। আল্লাহর উপরে ভরসা করলে অনেক মানুষ আছে, নামাজের কথা বললে যে ভাই নামাজ কেন পড়েন না, বলে হুজুর টের তো পান না, কামাই তো করতে হয় না, সারাদিন কষ্ট করতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে কাজ করতে হয়, তারপরে রিজিক উপার্জন করতে হয়, এগুলো নিয়ে বাড়িতে যাইতে হয়, তারপরে আমার সংসার চালাইতে হয়।
আল্লাহ তাআলা বললেন মুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। হে গোলাম, তুমি এত চিন্তা করে কেন? আমি তো তোমাদেরকে দুনিয়াতে পাঠানোর কতদিন আগে রিজিকের ফয়সালা করেছি। এই পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নাই যেই প্রাণীগুলো রিজিকের মুখাপেক্ষী না। কথা বলেন ঠিক কিনা? কোনো প্রাণী এমন আছে, বিচরণশীল কোনো প্রাণী এমন আছে যারা রিজিক খায় না, আহার করে না? আহার না করে কোনো প্রাণী বাঁচতে পারে? তাহলে এই আহার করলে কি হয়? তার জীবন রক্ষা হয়, তার শক্তি সঞ্চার হয়, মনের ভিতরে আনন্দ উৎসাহ জাগ্রত হয়। আমার আল্লাহ তাআলা বলেন এই রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর উপরে ন্যস্ত করে দেওয়া হয়েছে। তার মানে এমন না যে আল্লাহ তাআলার উপরে রিজিকের দায়িত্বটা চাপিয়ে দেওয়া হয়েছে। এই মহাবিশ্বে এমন কোনো শক্তি নাই, ক্ষমতা নাই আল্লাহ তাআলার উপরে কোনো বিষয় চাপিয়ে দেওয়া হবে, চাপিয়ে দিতে পারবে এমন কোনো ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন রিজিকের দায়িত্ব আমি কেন নিয়েছি জানো? গোটা পৃথিবীতে যত মাখলুক আছে সব মাখলুক কে বানাইছেন? আর একটু জোরে বলেন, কে বানাইছেন? সব মাখলুককে আল্লাহ তাআলা বানিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন সব মাখলুক যেহেতু আমি আল্লাহ নিজে বানিয়েছি, এই জন্য সমস্ত মাখলুকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজেই নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষেরা শোনো, এই পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছি। আল্লাহ তাআলা বলেন ও গোটা দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যদি ওই প্রাণীকুল পক্ষীকুলের মতো পাখিদের মতো তোমরা যদি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা রাখতে পারো, তারা যেভাবে আল্লাহর উপরে ভরসা রেখে সকালবেলায় তাদের বাসা থেকে বের হইয়া সন্ধ্যা পর্যন্ত বাহিরে ঘোরাফেরা করে, খাবার খেয়ে নিজের উদর পূর্ণ করে, বাসায় সন্তান থাকে, বাচ্চা থাকে, বাচ্চাদের জন্য খানা সরবরাহ করে খাবার নিয়ে বাসায় যায়। আমার আল্লাহ বলেন তোমরা যদি আল্লাহর উপরে ভরসা করার মতো ভরসা রাখতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাদের রিজিকের দায়িত্ব নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাখিদের মতো তোমাদের কাছে রিজিক পৌঁছায় দিবে। ও মুসলমান, আল্লাহ রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে ইয়ামান থেকে একটা দল আল্লাহ রাসূলের কাছে আসছে দেখা করার জন্য। এই দলগুলো আল্লাহর নবীর কাছে যখন চলে আসছে, আসার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে যখন ইয়ামান থেকে হেঁটে হেঁটে মদিনা পর্যন্ত চলে আসছে, মদিনায় আসার পরে তাদের খানা পানি সব শেষ হয়ে গেছে, কোনো খাবার নাই, কোনো পানিও নাই, কিচ্ছু নাই। এই মুহূর্তে ওই লোকেরা সবাই মিলে একজন ব্যক্তিকে মুখপাত্র বানাইয়া একজন ব্যক্তিকে বললেন যাও তোমরা নবীজির কাছে যাও, গিয়া বলো আমরা অনেকগুলো মানুষ আছি, বড় একটা কাফেলা আছে, আমাদের খানা পানি কিচ্ছু নাই, ওগো আল্লাহর নবী আমাদের জন্য খানা এবং পানির ব্যবস্থা করে দিন। ও মুসলমান, ওই লোকরা ওই সাহাবীরা নবীজির বাড়িতে চলে গেছে, গিয়া দেখে আল্লাহর নবী ঘরের ভিতরে বসে আল্লাহর নবী কুরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর নবী ঘর বসে তেলাওয়াত করে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াতটা তেলাওয়াত করতেছে, সাহাবী বাহির থেকে শুনতেছে, শোনার পরে ওই আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রাসূলের কাছে না গিয়ে চিন্তা করে আহারে গোটা পৃথিবীর সমস্ত মাখলুকের রিজিক যদি একমাত্র আমার আল্লাহ উনি ফয়সালা করে দিতে পারে, তাদের কাছে পৌঁছাইতে পারে, ওগো আল্লাহ আমি তো কুকুরের চাইতে নিকৃষ্ট না, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট না, আমি অন্য কোনো প্রাণীর চাইতেও নিকৃষ্ট না, আমি তো আশরাফুল মাখলুকাত, সব চাইতে শ্রেষ্ঠ, সমস্ত
প্রাণীকুলের সবচাইতে দামি প্রাণী। ওগো আল্লাহ, এদেরকে যদি তুমি খানা পৌঁছাইতে পারো, আমাকেও তুমি খানা দিতে পারবা। ও মুসলমান, আল্লাহর নবীর ঘরে আর যায় নাই, না যায় সেখান থেকে কাফেলার কাছে চলে গেছে। কাফেলায় গিয়ে বলে, ভাইরা শোনো, তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সাহায্য পাঠিয়ে দিবে। ও মুসলমান, এই কথা বলার পরে একটু পরেই তোমাদের কাছে খানা চলে আসবে, আল্লাহর সাহায্য চলে আসবে। এই কথা বলে দেওয়ার পরে কাফেলার সমস্ত মানুষ চিন্তা করেছে, হয়তো নবীর কাছে গিয়ে বলা হয়েছে, নবীজি হয়তো তাদেরকে খানা দিবে, তাদের কাছে খানা পৌঁছায় দিবে। এই ওয়াদা হয়তো নবীজি করে দিয়েছে, এই কথা বলার কারণে আমাদের কাছে খানা পৌঁছায় দিবে। সমস্ত লোকেরা এই চিন্তার চেতনা নিয়ে বসে আছে। ও মুসলমান, একটু পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন মানুষের সাহায্যের মাধ্যমে, অর্থাৎ দুইজন মানুষ বিশাল বড় একটা পাত্র লইয়া, খানার পাত্র লইয়া, রুটি এবং গোস্ত লইয়া ওই কাফেলার কাছে চলে আসছে। কাফেলার কাছে আসার পরে কাফেলার লোকদেরকে বলে, এই নাও, তোমাদের জন্য খানার ব্যবস্থা হয়ে গেছে। সব লোকেরা খানা গ্রহণ করেছেন। খানা গ্রহণ করার পরে, খানা খাওয়ার পরে ওই লোকগুলো অনেকগুলো খানা বেশি হয়ে গেছে। খানা বেশি হয়ে যাওয়ার পরে, ও মুসলমান ভাইরা আমার, খানা যখন বেশি হয়ে গেছে, এই খানাগুলো চিন্তা করতেছে কি করা যায়, লইয়া আল্লাহর রসুলের কাছে চলে গেছে। আল্লাহর নবীকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যে খানা আমাদের কাছে পৌঁছেছিলেন, ওগো আল্লাহর নবী, ইতিপূর্বে এত সুন্দর, এত মজাদার খাবার আর কোনোদিন খাই নাই। নবী গো, এই যে খানা খাওয়ার পরে খানা বেশি হয়ে গেছে, নেন আল্লাহর নবী, এই খানাগুলো অন্য কোথাও দিয়ে দেন। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা শোনো, এই যে খানা তোমাদের কাছে পৌঁছানো হয়ে গিয়েছিল, এই খানা তো আমি পাঠাই নাই, আমি তো তোমাদেরকে দেই না। আল্লাহর নবী বলে, শোনো শোনো, সমস্ত ঘটনা আল্লাহর নবীর কাছে বলার পরে আল্লাহর নবী বলে, শোনো, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য খানার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার উপরে ভরসা রাখার জন্য আল্লাহ তোমাদেরকে আসমানি খাবার দিয়েছেন। যেমন করে মূসা নবীর উম্মতকে 40টা বছর পর্যন্ত মান্না ওয়া সালওয়া খানা আল্লাহ তাআলার পক্ষ থেকে খাওয়াইছেন, ঈসা নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা আসমান থেকে রুটি এবং ভুনাকৃত মাছ খানা পৌঁছায় দিয়েছেন। যেমন করে মরিয়মকে জমিনে থাকা অবস্থায় জান্নাতি খাবার খাওয়াইছেন, যেমন করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়াইছেন। ও মুসলমান ইমানদার, তোমার ঈমান যদি, তোমার ভরসা যদি একমাত্র আল্লাহ তাআলার উপরে থাকে, আমার আল্লাহর ওয়াদা, ও মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ও বান্দা, তুমি যদি আমার উপরে ভরসা রাখতে পারো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ইমানদারের 4 নম্বর আলামত হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। এই বান্দা, তোমাকে নামাজ আদায় করতে হবে। ইমানদার শুধু দাবি করলেই হবে না, নামাজ আদায় করতে হবে। নিজেও নামাজ পড়তে হবে, বিবিকে নামাজি বানাইতে হবে, সন্তানকে নামাজি বানাইতে হবে। ও মুসলমান, তোমার আর আমার অবস্থা হলো, সন্তান যদি একদিন স্কুলে বা কোচিংয়ে না যায়, সন্তানকে আমরা বিভিন্ন কথা বলে সন্তানকে জেরা করি, কেন তুমি কোচিংয়ে গেলে না, কেন স্কুলে গেলে না। কিন্তু আমার আপনার সন্তান যদি আল্লাহর হুকুম ফজর নামাজ না পড়ে, জোহর না পড়ে, আসর না পড়ে, মাগরিব না পড়ে, ঈশা না পড়ে, আমি আর আপনি একদিনও সন্তানকে জিজ্ঞাসা করি না। ও মুসলমান বন্ধুরা আমার, ও পর্দার অন্তরালের মা গো, তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতে যাওয়া একেবারেই সহজ করে দিয়েছেন। মাত্র 4টা কাজ যদি তোমরা করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের সবগুলো দরজা একেবারে উন্মুক্ত করে দেওয়ার ওয়াদা করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ও মা, যত কাজই তোমার থাকুক না কেন, সংসারের যত ব্যস্ততাই থাকুক না কেন, সমস্ত কাজ, সমস্ত ব্যস্ততা রেখে একমাত্র তোমাকে দুনিয়াতে পাঠানোর পেছনে আল্লাহ ছাড়া আর কারো কোনো সাহায্য ছিল না, আল্লাহ ছাড়া আর কেউ পাঠাইতে পারে নাই। তোমার হায়াতের
রাখার মালিক আল্লাহ, তোমার শ্বশুর বাড়িতে সুন্দর অবস্থান করে দেওয়ার মালিক আল্লাহ, তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমার স্বামী যারা আছে সকলের মন রক্ষা করে ওই বাড়িতে থেকে ওই বাড়িতে থাকার এবং সুব্যবস্থা করে দেওয়ার মালিককে। যদি সব কিছুর মালিক হয় আল্লাহ, ওই সংসারের ব্যস্ততা ছেড়ে দাও, সব ব্যস্ততা ছেড়ে দিয়ে তুমি আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ো। 2 নম্বর হলো রমজানের রোজাগুলো সঠিকভাবে আদায় করো। 3 নম্বর হলো মা তোমার সতীত্বের হেফাজত করো। স্বামীর কথা, খেদমতের কথা বলা হয় নাই। কেন খেদমতের কথা বলা হলো না রে ভাই? বলা হলো না এই জন্য, যদি তোমাকে আগেই স্বামীর খেদমতের কথা বলা হইতো তাহলে নিজের সতীত্ব পড়ে যাইত। তার মানে সতীত্ব বিবাহের আগে হেফাজত করার প্রয়োজন ছিল না, তাই না? এমনটা হয়ে যেত। না না না, ছোট্ট থেকেই তোমাকে পর্দায় থাকতে হবে, পর্দায় নিজেকে রাখতে হবে, নিজেকে সেভ করতে হবে। ও মা, তোমার নিজেকে সেভ করো। ও মা, ছোট্ট করে, সময় আমার একেবারে সংক্ষিপ্ত, ছোট্ট করে ঘটনা একটা বলতেছি। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবী বনি ইসরাইলের একটা ঘটনা বলেছেন, তিরমিজি শরীফের হাদিস। মুসলমান বন্ধুরা আমার, ওই জামানার একজন লোক ছিল যার নাম ছিল কিফিল। এই লোকটা এমন কোন গুনাহ নাই যে গুনাহ তিনি জীবনে করে নাই, সব গুনাহই তিনি করেছেন। একজন মহিলা যার অনেক টাকার প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন, সবার কাছে গিয়েছে, কেউ তাকে সেই প্রয়োজন পুরা করে না, কেউ তাকে টাকা দেয় না। একেবারে মুসলমান সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এরপরে কিফিলের কাছে মহিলাটা চলে গেছে। কিফিলের কাছে গিয়ে বলে, ভাই আমার কিছু টাকার প্রয়োজন, কিছু টাকা দেন। কিফিল বলে, দিতে পারি, 10 টাকা দিলে 12 টাকা দিতে হবে, 2 টাকা সুদ দিতে হবে। বলে, ভাই আমি যদি সুদ দেওয়ার মতো ক্ষমতা থাকতো তাহলে তো টাকা নেওয়ারই প্রয়োজন ছিল না, টাকা তো নিতাম না। ও ভাইরা আমার, যাদের সুদের ব্যবসা করার মতো যাদের ইচ্ছা আছে বা যারা করতেছেন, এই মুসলমান সুদের এবং ঘুষের, সুদের কয়েকটা পাপ। 1 নম্বর হলো যারা সুদ খায় তারা অপরাধী, জাহান্নামী। 2 নম্বর যারা সুদ দেয় তারা জাহান্নামী। 3 নম্বর যারা সুদের ক্ষেত্রে সাক্ষী হয় তারাও জাহান্নামী। 4 নম্বর সুদের ক্ষেত্রে যারা লেখক হয়, লেখক, তারাও জাহান্নামী। এই 4 শ্রেণীর প্রত্যেকেই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। সুদ খাওয়া কি বলেন তো? সুদ না খাওয়া ফরজ, সুদ না খাওয়া ফরজ। সুদ খাওয়া কি? হারাম। সুদ খাবেন, আল্লাহর নবী মিরাজের রাত্রে দেখেছেন জাহান্নামের ভিতরে তাদের কি শাস্তি, সময় নাই, বলা যাবে না। কিফিল মেয়েটাকে বলতেছে, যদি তুমি 10 টাকা দিলে 12 টাকা দাও, নিয়ে যাও। বলতেছে, ভাই আমি যদি 2 টাকা বেশি দেওয়ার মতো ক্ষমতা থাকতো তাহলে টাকাই নিতাম না। পরে বলতেছে, ঠিক আছে। বিভিন্ন কথা বলার পরে মহিলাটা বলতেছে, ভাই আমার এই যে সমস্যাটা দূর করে দিন। কিফিল বলতেছে, ঠিক আছে, সমস্যা যেহেতু তোমার দূর করতেই হবে, তুমি যেহেতু বেশি টাকা দিতে পারবে না, আচ্ছা ধরো 60 দিরহাম তোমাকে দেওয়া হলো, কিন্তু বিনিময়ে আমি যা চাবো সেটাই তোমাকে রাজি থাকতে হবে, সেই শর্তে তোমাকে রাজি হতে হবে। মহিলার সব দরজা বন্ধ, কোনো দরজা খোলা নাই। মহিলা বলল, ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই করব। কিফিল তাকে প্রস্তাব করলো, মহিলা তোমার সঙ্গে আমি জেনা করব। মহিলা সব দরজা যেহেতু বন্ধ, মহিলা ঠিক আছে রাজি হয়ে গেছে। রাজি হয়ে যাওয়ার পরে আল্লাহর রসুল বলেন, মহিলাটা এবং কিফিল একটা ঘরে অবস্থান করতেছে। এই মুহূর্তে কিফিল মহিলাটাকে পুরাপুরি সমস্ত কাপড় খুলে ফেলেছে, জেনা সংগঠিত করবে। এই মুহূর্তে মহিলাটা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, চোখের পানি ফেলতেছে। কিফিল ডাক দিয়ে বলে, কি ব্যাপার, তুমি আমাকে দেখে ভয় পাও? মহিলা বলে, না না, তোমাকে দেখে তো ভয় পাওয়ার কিছুই নাই, কোনো বিষয় না। তাহলে কাঁদো কেন? যে বলে, কাঁদি আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। কেন ভয় পাও? যে আমার এই সতীত্ব, আমি আমার জিন্দেগিতে আমার এই সতীত্বের উপর আঘাত করার মতো ক্ষমতা আমি কাউকে দেই নাই। কোনো দিন কোনো ভিন্ন পুরুষ, বেগানা কোনো পুরুষ আমার দিকে তাকাইতে পারে নাই, আমার দ্বারা কোনো গুনাহ হয় নাই। এ মুসলমান,
এই কথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বলে, কিফিলে শোনো, এই যে এই মাত্র তুমি গুনাহ করবা, জেনা সংগঠিত করবা, আর আমার যদি এটাই সর্বশেষ গুনাহ হয়ে যায়, এরপরে যদি আমার মৃত্যু হয়ে যায়, হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কি জবাব দেব? জবাব দেওয়ার মতো তো আমার কিছুই নাই। আহারে আমি কি জবাব দেব? সর্বশেষ তো গুনাহ হইল জেনার গুনাহ। এই কথা বলার পরে কিফিল সাথে সাথে মেয়েটাকে বলে, আরে মহিলা, তোমার জীবনে একটা গুনাহ হয় নাই, এর জন্য তোমার এত টেনশন, এত ভয়, তুমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াইবা? আহারে মহিলা শোনো, জীবনে এমন কোনো গুনাহ নাই আমি কিফিল যেটা করি নাই, আমার দ্বারা এমন কোনো গুনাহ নাই যেটা হয় নাই, সব গুনাহ করেছি। আমার ভিতরে বিন্দু পরিমাণও কি নাই, ভয় নাই। আমার মরতে হবে, কবরে যাইতে হবে, হাসরে উঠতে হবে, আল্লাহর সামনে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই বিন্দু পরিমাণ চিন্তা নাই। ও মহিলা, তোমার যেহেতু একটা গুনাহ নাই, এই মাত্র একটা গুনাহের কারণে এতটা চিন্তা তুমি করতে পারো, এ মহিলা যাও যাও, তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে একটা টাকাও বেশি দিতে হবে না, সব টাকা নিয়ে চলে যাও, তোমাকে কিছুই দেওয়া লাগবে না। ও মুসলমান, মেয়েটা খুশি হয়ে চলে গেছে। পরদিন ও মুসলমান, ওই রাতেই কিফিলের মৃত্যু হয়ে গেছে। কিফিল আল্লাহর দরবারে তওবা করেছে, আল্লাহ তোমার এই বান্দি যার জীবনে একটা গুনাহ করে নাই, একটা জেনাও করে নাই, তার ভয় মনে যদি এত ভয় হয়, আল্লাহ আমার মতো নাখান্দা গুনাহগার আর তো কেউ নাই, এমন কোনো গুনাহ নাই আল্লাহ আমি করি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ও মুসলমান, কিফিল ওই রাতে মারা গেছে। মারা যাওয়ার পরে গ্রামের ভিতরে হইচই শুরু হয়ে গেছে। কিফিল নিকৃষ্ট মানুষ, মদখোর, জেনাখোর, হারামখোর, সব দিক দিয়ে এক্সপার্ট, এক নম্বর। সবাই এলাকার ভিতরে শুনে ফেলেছে কিফিল মারা গেছে। কিফিলকে দেখার জন্য মানুষ দলে দলে আসতেছে। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা কিফিলের যে দরজা আছে, ওই দরজাটার ভিতরে আল্লাহ তাআলা লিখে দিয়েছে, কদ গফরাল্লাহু লিল কিফিল, আল্লাহ তাআলা কিফিলকে মাফ করে দিয়েছেন। ও দুনিয়ার মানুষরা, তোমরা কিফিলকে আর গুনাহগার বইলো না। কিফিল আমি আল্লাহ তাআলার দরবারে তওবা করেছিল, তওবা করার কারণে আমি আল্লাহ তার তওবা কবুল করে নিয়েছি, তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছি। ও ভাইরা আমার, এখানে যারা বসে আছেন, আপনারাও যদি এই মুহূর্তে আল্লাহর দরবারে হাত তুলতে হবে না, চোখের পানিও ফেলতে হবে না, জোরে জোরে কান্না করে আওয়াজও করতে হবে না, মুহূর্তের ভিতরেই যদি খাটি দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারেন, আমার আল্লাহ তাআলা আমার আপনার জীবনের গুনাহগুলোর সাথে সাথে মাফ করে দিতে পারেন কি পারেন না? মুসা নবীর উম্মতের একটা ঘটনা বলেই আমি আমার সামনে আলোচনা শুরু করব। মুসা নবীর উম্মতের কি ঘটনা? বৃষ্টির প্রয়োজন, বৃষ্টি রাখবে। মুসা পয়গম্বর সব উম্মতকে নিয়ে একটা ময়দানে চলে গেছে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছে, আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি হয় না। মুসা নবীকে আল্লাহ তাআলা মেসেজ করে জানিয়ে দেয়, মুসা গো, ও পয়গম্বর, বৃষ্টি তো দেওয়া হবে না, এই ময়দানের ভিতরে একটা গুনাহগার আছে, নাফরমান আছে, এই নাফরমান যতক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে বের না হবে, আমি আল্লাহ তাআলা তাকে, অর্থাৎ আপনাদের এখানে বৃষ্টি দিব না। মুসা নবী বলতেছে, কে আছো? চলে যাও, গুনাহগার চলে যাও, না হলে আমি আল্লাহ তাআলা তার নাম, বাবার নাম, ছেলের নাম, বাড়ির নাম, সব নাম আমি আল্লাহ তাআলা আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে তোমাকে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। যেই গুনাহগার, সে কি জানে না? সে তো জানে যে আমি গুনাহগার, সাথে সাথে উঠতেও তো পারে না, চলে গেলে যে মানুষ বুঝবে গুনাহগার, কান্নাও করতে পারে না গুনাহগার, হাতও তুলতে পারে না গুনাহগার, অন্তর থেকে আল্লাহ তাআলাকে ডাক দিয়েছে, আল্লাহ, ওগো আল্লাহ, তুমি তো সব কিছুর মালিক, আল্লাহ তুমি না বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, সব গুনাহ আমি ক্ষমা করে দেওয়ার
অধিকার বা ক্ষমতা আমার আছে, এ বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। ও মুসলমান, আল্লাহ তাআলার সাথে সাথে আল্লাহর ওই বান্দাকে চোখের পানিও ফেলতে হয় নাই, হাতও তুলতে হয় নাই, জোরে কান্নাও করতে হয় নাই, ময়দানও ছাড়তে হয় নাই। আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, আল্লাহ তওবা কবুল করে সাথে সাথে বৃষ্টি বর্ষণ করে দিয়েছেন। পয়গম্বর মূসা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ বলেছিলাম বৃষ্টি দেবা না, আবার বৃষ্টি দিলা, কারণ কি? আল্লাহ বলে, মূসা গো, যার জন্য বলেছিলাম বৃষ্টি দিব না, আমি বৃষ্টি তার জন্যই তো দিয়েছি।